আমরা কিন্তু এখানে হিউজ হিউজ একটা 1:17 নেটে কেউ আপনাকে এটা শেখাবে না। নমস্কার বন্ধুরা, আমি গৌরব আর আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেল ট্রেডিং টেকনিক বাংলায় স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে এমন একটা ট্রেডিং স্ট্র্যাটেজি শেয়ার করতে চলেছি, যে ট্রেডিং স্ট্র্যাটেজি কিন্তু আপনি গোটা ইউটিউব খুঁজুন, আপনি ক্রোম খুঁজুন, আপনি কোথাও পাবেন না। এত ভালো একটা ট্রেডিং স্ট্র্যাটেজি, এবং হ্যাঁ, ইন্ট্রাডে স্ট্র্যাটেজি আর সাথেই অপশন সেলিং স্ট্র্যাটেজি। এত ভালো স্ট্র্যাটেজি আশা করি এই আপনার ইউটিউবের মধ্যে কেউ আপনাদেরকে শেখাবে না, তাও ফ্রিতে। তো চলুন দেরি না করে আজকের এই সুন্দর ট্রেডিং স্ট্র্যাটেজিকে স্টেপ বাই স্টেপ শিখে ফেলা যাক। ওকে, তো এই ট্রেডিং স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমাদের কিন্তু আমাদের ব্রোকারের চার্টিং প্ল্যাটফর্মে চলে এসে আমাদের পছন্দের অপশনের চার্ট কিন্তু ওপেন করে নিতে হবে। সেটা আপনি ইন্ডিয়া থেকে করলে নিফটি ফিফটি চার্ট করতে পারেন, আপনি ব্যাংক নিফটি করুন, সেন্সেক্স করুন, স্টকসের করুন। হ্যাঁ, স্টকস একটু বেশি ভলেটাইল, তো সেই জন্য আপনি কিন্তু আপনার রিস্ক অ্যাপেটাইট অনুযায়ী করবেন। আমি এখানে একটা নিফটি ফিফটিরই একটা আমি অপশনের চার্ট খুলে নিয়েছি। আপনার যে কোনো পছন্দ সেটাই খুলতে পারেন, ক্রিপ্টোরও চলবে, বিটকয়েনেরও চলবে। আপনারা যদি বাইরে থেকে দেখছেন তাহলে কিন্তু বিটকয়েনেরও চার্টে আপনারা ট্রেড করতে পারেন। আপনারা কিন্তু সেখান থেকে লিগাল হবে, আমাদের ইন্ডিয়াতে এটা ইললিগাল। হ্যাঁ, কিছু কিছু প্ল্যাটফর্ম দিচ্ছে ট্রেড করতে ইন্ট্রাডে, কিন্তু কি বলুন তো, প্রচণ্ড বেশি ব্রোকারেজেস চার্জ করে। তাই স্ক্যাল্পিং ট্রেড, 1 মিনিটের স্ক্যাল্পিং ট্রেড কিন্তু করতে গেলে ব্রোকারেজেসে কিন্তু অনেকটা আমাদের প্রফিট চলে যায়, তো সেটা কিন্তু মাথায় রেখে করবেন। তো হ্যাঁ, আমি এখানে একটা আমার নিফটিরই চার্ট ওপেন করে নিচ্ছি, অপশনের এটিএম অপশন নিয়েছি একটা আমি। এবারে মজার ব্যাপারটা দেখতে হবে কি, এইখানে আমরা শুধুমাত্র কি চার্ট দেখতে পাচ্ছি? না, চার্টের সাথে আমরা কিন্তু নিচে ভলিউম দেখতে পাচ্ছি। এই ভলিউমটা কিন্তু আপনি যখন স্পটে ইউজ করবেন না, স্পটে কিন্তু আপনি এই ভলিউম দেখতে পাবেন না। এই ভলিউমটা শুধুমাত্র আপনি যখন এরকম অপশনের চার্টকে ওপেন করবেন তখনই কিন্তু দেখতে পাবেন। তো সেই জন্য মাথায় রাখবেন, অপশনের চার্টকে ওপেন করতে হবে, স্পট নয়। অপশনের চার্ট ওপেন করতে হবে। আপনি যদি দুটো চার্টকে একসাথে মনিটরিং করতে পারেন ইন্টারডে টাইম ফ্রেমে, মানে 1 মিনিটের স্ক্যাল্পিং টাইম ফ্রেমে, ওয়েল অ্যান্ড গুড, আপনি দুটো চার্টকে মনিটর করে ট্রেড নিতে পারেন। কিন্তু আমি এখানে জাস্ট একটা চার্টে দেখাচ্ছি, জাস্ট কনসেপ্টটা বোঝাবো। আপনারা স্মার্ট, আপনারা কিন্তু ঠিক মতো করে যেইখানে চান আপনি কিন্তু সেইভাবে এটাকে ইউজ করতে পারেন। বাট হ্যাঁ, স্ক্যাল্পিং ট্রেড হবে, স্ক্যাল্পিং ইন্ট্রাডে অপশন সেলিং এর ট্রেড। ওকে, তো দেখুন একটা মজার ব্যাপার, তো কি ভলিউম নিচে আছে। যদি ভলিউম আপনি এরকম করে না দেখতে পান না এখানে, আপনি যে সেটাকে আমি ডিলিট করে দিচ্ছি, ইন্ডিকেটার্সে যাবেন, সার্চ করে নেবেন এখানে ভলিউম, VOLUME। ভলিউম লেখার পরে প্রথমেই আপনার কাছে ভলিউম চলে আসবে, আপনি সিম্পলি এটার উপরে ক্লিক করবেন, ক্রস করবেন, এবং দেখুন আপনার কাছে কিন্তু নিচে আবারও ভলিউমটা চলে এসেছে। ওকে, সো এইভাবে ভলিউম আপনি এখানে চার্টে অ্যাপ্লাই করে নিতে পারেন। ওকে, সো আমি নিয়েছি। এবারে একটা মজার ব্যাপার দেখুন, সিম্পলি আমি ভলিউমটাকে একটু হাইড করি। আপনি কি বলতে পারবেন কি এই টপ থেকেই মার্কেট পড়বে, বা এই টপ থেকেই মার্কেট পড়বে, বা এই টপ থেকে পড়বে, বা কোনো এরকমই ওপর থেকে এই টপ থেকে পড়বে, অথবা এই টপ থেকে পড়বে? কিছু কি বলতে পারবেন আপনি বিনা জাস্ট সিম্পলি চার্ট দেখে? বলাটা কঠিন, বলা যায়, কিন্তু খুবই কঠিন ব্যাপার কি এইখান থেকে এক্স্যাক্টলি ঘুরতে পারে মার্কেট। সেই জন্য আমি ভলিউমকে আনহাইড করে দিই। ভলিউম কিন্তু আমাদের বেস্ট ফ্রেন্ডের কাজ করবে এখানে, এবং আমাদেরকে ঠিক কখন ট্রেডে এন্টার করতে হবে তার কিন্তু একটা আগে ভাগে ইঙ্গিত দেবে। দেখুন কি করে এটা করতে হবে। আচ্ছা, আগে চলুন আপনাকে একটু বুঝিয়ে দিই কি ব্যাপারটা কি, কনসেপ্টটা কি। ওকে, দেখুন আমাদের না কেমন দরকার জানেন তো, আমরা না এরকম একটা ক্যান্ডেল আমরা লক্ষ্য করবো। ওকে, মানে এটা একটা গ্রিন ক্যান্ডেল, এটা মাথায় মানে গেল। এবার কি, এর পরে একটা না আমরা একটা হাই ব্রেক গ্রিন ক্যান্ডেল দেখবো। এটা গ্রিনও হতে পারে, এটা রেডও হতে পারে, হোয়াট এভার ইট ইজ। এর পরেরটা কিন্তু হাই ব্রেক গ্রিন হতে হবে, মানে এখানে বায়ার্স কিন্তু হাই পরিমাণে, মানে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ হয়ে এখানে ঢুকেছে মার্কেটে। এরপরে আমরা কি করব, কি ক্যান্ডেলে দেখবো, দেখুন হ্যাঁ, আমরা পরেরটাও এরকম টাইপের একটু দেখার চেষ্টা করব। কিন্তু এইটা ওপর, মানে এর হাইকে ভেঙে উপরে যাবে, কিন্তু এর নিচে ক্লোজ দেবে। ঠিক আছে, এর নিচে ক্লোজ দিতে হবে কিন্তু, মানে আগেরটা হাই ব্রেক, তার উপরেরটা কি ওপর থেকে ঘুরে এসে নিচে। মানে আমরা যখন দেখবো, আমরা কিন্তু এই ক্যান্ডেলের মাথায় এরকম একটা উইক দেখবো। আমি এটা সরিয়ে একটা ভালো করে একটু মোটা করে দিই ক্যান্ডেলটাকে। ওকে, সো আমরা কিন্তু এরকম ক্যান্ডেল দরকার, মানে ওপর থেকে ঘুরে এসে নিচে ক্লোজিং দিয়েছে আগের হাই ব্রেক ক্যান্ডেলের। বোঝা গেল না? মানে একটা যে কোনো ক্যান্ডেল, এটা কালো হতে পারে, মানে আপনার চার্টিং প্ল্যাটফর্মে এটা আপনার ব্ল্যাকও হতে পারে, আপনার এটা কিন্তু এখানে রেড ক্যান্ডেল হতে পারে, যেইটাই হোক না কেন তারপরেরটা কিন্তু গ্রিন হাই ব্রেক হতে হবে, এবং তারপরে একটা ওপর থেকে ঘুরে আসা। কিন্তু সব এরকম সেট আপে কাজ করবে না, তো সেই জন্যই ভলিউম দেখতে হবে। এরকম সেট আপ যখন হবে তখন
আমাদের ভলিউম কেমন দরকার দেখুন, ভলিউম ধরুন এইটায় আগেরটায় কম ছিল, বেড়েছিল, কিছু ছিল, যাই হোক, এর পরেরটা ভলিউম কেমন দরকার হবে আমাদের, ভলিউমটা বাড়তে হবে। মানে এই যে ভলিউম বার নিচের দিকে, সেই ভলিউম বারটা কিন্তু বাড়তে হবে, মানে আগেরটা থেকে দেখুন বেড়েছে, এর পরেরটা এটা বাড়ুক কি না বাড়ুক, একটু কমও থাকতে পারে, অসুবিধা নেই, কিন্তু বেড়েছে, এখানে আমরা দেখছি বেড়েছে, এটা কমতেও পারে কারণ উপরে বাইং এত প্রেসারে হয়েছে, হয়তো বেশি হয়েছে, ঠিক আছে। এখানে যদি এটা গ্রিন ক্যান্ডেল হতো তাহলে একটু চেঞ্জেস হতে পারতো, মানে এইটা যদি আমি গ্রিন করে দিই না, কখনো কখনো এরকম আপনি দেখতে পাবেন, আমি তাই করেছি স্পষ্টভাবে যাতে বুঝতে পারেন, কখনো কখনো আপনি এরকম গ্রিন দেখতে পাবেন কিন্তু এর ভলিউমটা দেখবেন কম দেখতে পাচ্ছেন, ঠিক আছে, বাট এটা হাই ব্রেক, তো এরকম ট্রেড নেবো না, নিচে থাক কি বেশি থাক, যাই হোক, আমি দেখছি এরকম আছে, হ্যাঁ আমি ধরলাম এরকম আছে, ওকে। এবারে এর পরেরটার ভলিউম কিন্তু অলওয়েজ আমাদের এন্ট্রি ক্যান্ডেলে ভলিউম কিন্তু আগের থেকে হাই হবে, মানে কি বোঝা যাচ্ছে ভলিউম বাড়ছে কিন্তু এখানে প্রাইস বেড়েও বাড়তে পারেনি, পড়ে গেছে, তার মানে এখানে বায়ার্সরা কিন্তু ট্র্যাপড হয়ে গেছে, দিস ইজ কল্ড ট্র্যাপ ট্রেডিং, ওকে। সো এরকম যখন সিনারিও হবে তখন কিন্তু আমরা ট্রেডে এন্টার করব। চলুন আমরা সব এগুলো ডিলিট করে দিই এবং সিম্পলি আমরা আমাদের চার্টে চলে আসি এবং খোঁজার চেষ্টা করি কোনো ক্লাইম্যাক্স টপিক এরকম কিছু দেখতে পাচ্ছি। দেখুন প্রথম থেকে দেখি, হ্যাঁ আমরা দিনের শুরু থেকে প্রথম থেকে দেখছি, ওকে। আমরা দেখছি কি একটা হাই ব্রেক ক্যান্ডেল দরকার, এখানে হাই ব্রেক পেয়েছি, তারপর একটার ভলিউম বেড়েছে, হাই ব্রেকও করেছে, ভলিউম বেড়েছে হাই ব্রেক করেছে, ভলিউম বেড়েছে হাই ব্রেক করেছে, এখানে কি ভলিউম কমেছে বাট হাই ব্রেক করেছে, বাট হাই ব্রেক করে যদি ভলিউম বাড়তো হাই ব্রেক করে নিচে আসতো তাহলে ঢুকতাম, এটা কিন্তু ঢোকার জায়গা নয়, সো এখানে আমরা ঢুকিনি, নাথিং টু ওয়ারি। কোনো অন্য দেখতে পাচ্ছি আমরা, দেখুন এইটা হাই ব্রেক করে দিয়েছে, উপরে গিয়ে ক্লোজ দিয়ে দিয়েছে, না এইটা কি ভলিউম কমেছে কিন্তু হাই ব্রেক করে দিয়েছে, এটাও চলবে না। হাই ব্রেক চলছে এখনো কন্টিনিউ, হাই ব্রেক ভলিউম বাড়ছে, হাই ব্রেক ভলিউম বাড়ছে, হাই ব্রেক হয়েছে ভলিউম কমেছে বাট হাই ব্রেক, চলবে না। আমরা ক্লাইম্যাক্স টপগুলোকে দেখি, হ্যাঁ বাকিটা তো আপনারা দেখেই নেবেন। দেখুন এখানে হাই ভলিউম বেড়েছে হাই ব্রেক হয়েছে, ভলিউম বেড়েছে হাই ব্রেক, ভলিউম বেড়েছে হাই ব্রেক, এইখানে ভলিউম কমে গেছে অ্যান্ড হাই ব্রেক করতে পারেনি, কমে গেছে ভলিউম, মানে বায়ার্স অলরেডি এখান থেকে এক্সিট হয়ে গেছে, মানে এখানে কেউ ট্র্যাপ হওয়ার নেই। সো এইখান থেকে যে মার্কেট ঘুরেছে এটা কিন্তু প্রিডিক্ট করা সম্ভব নয়। পরে দেখতে থাকি, সেম এখানে হাই ব্রেক হয়েছে, হাই ব্রেক হয়েছে, তো এখানে ভলিউমও বেড়েছে, এখানেও কোনো রকম ট্রেড পাওয়া যায়নি। এখানে দেখুন ভলিউম বেড়েছে, হাই ব্রেক হয়েছে, এর উপরে এটা ক্লোজ দিয়েছে, তারপরে দেখুন ওপর থেকে নিচে চলে এসছে এবং ভলিউম দেখুন এখানে বেশি হয়েছে, মানে এরা কি এখানে হাই ব্রেক করে নিয়েও এখানে নতুন সেলার্স ঢুকেছে, এখানে কিন্তু নতুন সেলার্সরা ঢুকেছে মার্কেটে, বোঝা গেল। এবারে এখানে আমরা সেম সেটা পেয়ে গেছি, হাই ঘুরে চলে এসেছে, নিচে ক্লোজ দিয়ে দিয়েছে, ভলিউম কিন্তু বেশি আছে, এইটা হচ্ছে আমাদের ট্রেডিং সেটআপ। আমরা ইমিডিয়েট এরকম সেটআপ দেখলে ট্রেডে ঢুকবো এবং আমরা কিন্তু ক্যান্ডেল হাইতে স্টপ লস দেবো এবং আমরা এখানে 1:5 এর জন্য যাব, কারণ থিটা ডিকে আমাদের ফেভারে, আমরা পেয়েছি নাকি 1:5, ইয়েস আমরা কিন্তু এখানে সাকসেসফুলি 1:5 অ্যাচিভ করতে পেরেছি, একটা নয়। চলুন আগে দেখা যাক কি হয়েছে, ওকে। আমরা আরও খোঁজার চেষ্টা করি কিছু কি পেয়েছি এরকম, দেখুন এইরকম জায়গায় হয়েছিল, এটা তো আমরা ট্রেডে চলছে, কোনো অসুবিধা নেই, এখানে কোনো প্রবলেম নেই। এখানে হাই ব্রেক হয়েছে ভলিউম বেড়েছে, এখানে ভলিউম কমেছে হাই ব্রেক হয়েছে, ট্রেড হবে না। এইটাও হাই ব্রেক হয়েছে ভলিউম বেড়েছে, ট্রেড হবে না। আমরা দেখি ক্লাইম্যাক্স স্টপ পেয়েছে নাকি, এটা হাই ব্রেক হয়ে গেছে, আমরা দেখবো হাই ব্রেক কোথায় হয়নি, হাই ব্রেক হয়ে গেছে ভলিউম বেড়েছে, হাই ব্রেক হয়ে গেছে ভলিউম বেড়েছে, হাই ব্রেক হয়ে গেছে ভলিউম বাড়েনি, হাই ব্রেক কিন্তু হয়েছে, হবে না। এরপরে আবার হাই ব্রেক হয়েছে ভলিউম বেড়েছে, হাই ব্রেক হয়নি ঘুরে চলে এসেছে অ্যান্ড ভলিউম বেশি আছে, এইটা হলো আমাদের আবার সেই সেট আপ যেটা এক্ষুনি বললাম। এবার কি করব, আমরা এখানে ইমিডিয়েটলি এখানে এন্টার করব, আমরা কিন্তু ক্যান্ডেল হাইতে স্টপ লস দেবো এবং দেখুন এখানে কিন্তু আমরা 1:5 উইথিন 5 মিনিটস আমরা কিন্তু এখানে টার্গেট অ্যাচিভ করে নিয়েছি। কিন্তু যদি হোল্ড করতেন আর আপনি ভাবতেন যখন কোনো একটা উল্টো হাই ব্রেক ক্যান্ডেল হবে তখন বেরোবো, যদি এরকম করতেন তখন দেখুন আপনার হাই ব্রেক এখানেও হয়নি, হাই ব্রেক কোথায় হয়েছে, একটা ক্যান্ডেল এরকম জায়গায় একটা হাই ব্রেক ক্যান্ডেল তৈরি হয়েছে, আমরা কিন্তু এখানে হিউজ হিউজ একটা 1:17 মানুষ 1:2 1:3 নেয়, আমরা যদি এখানে ধরতাম ট্রেডটাকে 1:17 পেয়েছি, যেটা আনএক্সপেক্টেবল, ভাবা যায় না, মানে অবাস্তবিক জিনিস, বুঝতে পারছেন তাহলে কিভাবে বায়ার্স ট্র্যাপ হয়। এইটা কিন্তু একটা বায়ার্স ট্র্যাপিং একটা কিন্তু সেটআপ, যেটা কিন্তু আমার বানানো, আপনি কিন্তু নেটে খুঁজে নিন, নেটে কেউ আপনাকে এটা শেখাবে না, 1 মিনিটের স্ট্র্যাটেজি আপনাদের কেউ শেখাবে না, যারা হয়তো আগে ভিডিও বানাতো বন্ধ করে দিয়েছে, দেখছে আমাদের শিখিয়ে লাভ নেই আমরা কোর্স সেল করব,
এইখানে কোনো কোর্স সেলের ব্যাপার নেই, এখানে সিম্পলি আপনাদের জন্য এই স্ট্র্যাটেজিকে নিয়ে এসেছি। আপনারা কিন্তু সিম্পলি ট্রেডিং স্ট্র্যাটেজিকে ব্যবহার করে কিন্তু বড় বড় প্রফিট কামাতে পারেন। দেখুন এইখানে 1:5 হওয়ার পরেও যদি হোল্ড করতেন, ভাবতেন হাই ব্রেকে বেরোবো, তাহলে এইখানে বেরোতেন, এইখানেও বড় প্রফিট ছিল। এখানে 1:5 অ্যাচিভ হওয়ার পরে আপনি ধরে রাখতেন একটা হাই ব্রেক হলে বেরোবো, এইখানেও বড় প্রফিট। মানে কোনো স্টপ লসই হিট হয়নি, দুখানা প্রফিট, আর কোনো ট্রেডও আসেনি, মানে অযথা স্টপ লসও যাচ্ছে না। মানে এর থেকে বড় জিনিস আর কি চাই? সো দিস ইজ লাইক $1,000,000 স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা মানে আমার পার্সোনাল ফেভারিট। আমি মাঝে মাঝে এই ট্রেডিং স্ট্র্যাটেজিতে ট্রেড নিই। হ্যাঁ, আপনারা কিন্তু যদি ট্রেড নিতে চান তাহলে কিন্তু ভালো করে রিসার্চ করেই নেবেন। আমি বললাম বলেই নেবেন এরকম ব্যাপার নয়। আপনার পয়সা, আপনার টাইম আপনি দেবেন, তো আপনি কিন্তু বুঝে শুনে দেবেন। ওকে, সো এখানে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি পরপর দুটো ট্রেড, একদিনের মধ্যে দুখানা ট্রেড, দুটোই কিন্তু বড় বড় আমাদের কিন্তু ট্রেডে আমরা টার্গেট হিট করতে পেরেছি। অ্যান্ড দিস অল আর আওয়ার সাকসেসফুল ট্রেড ফর টুডে। ওকে, সো বুঝতেই পারছেন কত ইজিলি আমরা একটা সিম্পল ট্রেডিং স্ট্র্যাটেজিকে ব্যবহার করেও কিন্তু দুর্দান্ত প্রফিট কামাতে পারি। এই চ্যানেল থেকে আমরা কিন্তু আপনাদের জন্য আগামী দিনে আরো দুর্দান্ত দুর্দান্ত ট্রেডিং স্ট্র্যাটেজিস নিয়ে আসতে চলেছি। তাই চ্যানেলের সাথে এক্ষুনি জুড়ে যান। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য হ্যাপি ট্রেডিং।